প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান চঞ্চল। জানান, 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না। এর আগে শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে সারা দেশের প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এর অংশ হিসেবে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন, শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও 3 দফা দাবি বাস্তবায়নে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মবিরতি চলবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং 3 দফা দাবি বাস্তবায়নে আমাদের কর্মসূচি আজ থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। যৌক্তিক দাবি সময় নিয়ে আমরা মাঠে আছি। যদিও সরকার মেনে নেয়, আমাদের সরকার মেনে নেন, তাহলে আমরা এখনই মাঠে চলে যাবো। কিন্তু সকল বিভাগে পদোন্নতি আছে, আমাদের পদোন্নতি নাই। আমাদের শিক্ষকদের উপরে যে অমানবিক অত্যাচার এবং তাদের উপরে যে প্রশাসন যে অত্যাচার করেছে, এইটার প্রতিবাদে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। নেতা কর্মীদের প্রতি দরদ নেই বলে শেখ হাসিনা পালিয়ে গেছেন, অথচ অবর্ণনীয় নির্যাতন নিপীড়নের পরেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। মির্জা ফখরুল আরও বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি রাজি, তবে সেসব সংস্কারে বিএনপি রাজি নয়, তা সংসদে আলোচনার মাধ্যমে পাশ হবে। সরকার থেকে বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ভোট করে আসেন, কিন্তু আমরা সবাই মিলে তাকে দায়িত্ব দিয়েছি হাসিনা পালানোর পরে সে দেশ চালাবে, এভাবে নির্বাচন করবে, তাই না? দুঃখের কথা হচ্ছে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেটা সরকার বুঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এই সরকার বুঝে না। বন্ধুগণ, আমরা এই কৃষকের সমস্যা সমাধান করতে চাই। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, 16-17 বছর নির্বাচন না হয় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে, তবে এবার উৎসব মুখর পরিবেশে ভোট হবে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সবকিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। দাবি আদায়ের নামে রাস্তায় নেমে চাপ সৃষ্টি করা মানে ঐকমত্য নয়। সেই সঙ্গে যারা নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে চাইছে তারা গণতন্ত্রের পক্ষের গোষ্ঠী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে হবে, অন্য কোনো দিকে যাবার সুযোগ নেই। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়, সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে। নির্বাচনের দিনে গণভোট করার বিধান বর্তমান সংবিধানে নেই জানিয়ে আমির খসরু বলেন, তবুও বিএনপি উদার হয়ে নির্বাচনের দিনে গণভোটে রাজি হয়েছে। এখন কেউ জোর করে নিজেদের মতকে চাপিয়ে দিতে চাইলে তা হবে অগণতান্ত্রিক। কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি? আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে।
নির্বাচনের আগেই IMF এর ষষ্ঠ কিস্তির টাকা ছাড় হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, নির্বাচনের পর তাদের প্রতিনিধি আবারও বাংলাদেশে আসবে। সেই সময় সব ঠিক থাকলে ষষ্ঠ ও সপ্তম কিস্তির অর্থ একসাথে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে IMF। সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। আমরা চেষ্টা করছি পুরোপুরি খাদ্য প্যাকেজটাকে আপনার লোকজনের আওতার মধ্যে আনা যতটুকু সম্ভব। এখানে একটা যেটা আমাদের যে ইম্পোর্ট বা ইসে না, প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা প্রচুর একটা বিশাল অংশ কিন্তু প্রাইভেট সেক্টরে গম আসে, প্রাইভেট সেক্টরে চালও আসে, অর্থাৎ ওইটা কিন্তু একটা বাজারকে একটা আপনার কি বলে একটু স্থিতিশীল রাখে, না হলে কিন্তু শুধু সরকারের টাকা দিয়ে আনা